বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে খুবই সুস্বাদু এবং হেলদি একটি রেসিপি। লাউয়ের নিরামিষের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য এখানে আমি একটি লাউকে ভালোভাবে ধুয়ে তারপরে লাউয়ের উপরের খোসাটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। লাউটা দিয়ে আজকে আমি লাউয়ের নিরামিষটা তৈরি করব। এখন আমি লাউটা রান্না করে নেব। তার জন্য একটি চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটি গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে এখন পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে যে লাউগুলি কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি। এখন মশলার সঙ্গে লাউগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো মশলার সঙ্গে লাউটাকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ডেকে লাউটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখন আমি লাউটা দেখে নিচ্ছি। তো আরও বেশ কিছুক্ষণ লাউটাকে কষিয়ে নেব। এই লাউর মধ্যে আমি পানি অ্যাড করব না। লাউ থেকে যে পানি উঠে আসবে সেটা দিয়েই লাউটা সিদ্ধ হবে। তো আমি এর মধ্যে কোনো প্রকার পানি অ্যাড করিনি। লাউ থেকে পানি উঠে এসেছে। তো এই লাউয়ের পানি দিয়েই লাউটা সিদ্ধ হয়ে যাবে। আমি এর মধ্যে আর পানি অ্যাড করব না। তো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব, কারণ লাউটা এখনও সিদ্ধ হয়ে আসেনি তার জন্য। তো এখন দেখে নিচ্ছি লাউটা সিদ্ধ হয়েছে কিনা। প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটি হালকা ভেঙে দিচ্ছি, তাতে করে হালকা ঝাল উঠবে তার জন্যে। যেহেতু এখানে আমি গুঁড়ো মরিচ অ্যাড করিনি তার জন্য। তো এখন ঢাকনা দিয়ে ডেকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। লাউটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গেল মজাদার একটি নিরামিষ লাউয়ের রেসিপি।
তো অবশ্যই যদি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। তো বাসায় আপনারা এই গরমের মধ্যে একবার এভাবে নিরামিষ লাউয়ের রেসিপি তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজ ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।